এসআইআর এর নামে হয়রানি। উত্তর 24 পরগনার টাকিতেও জ্বলে উঠল ক্ষোভের আগুন। বারবার হয়তো জমা দিতে হচ্ছে, বারবার হয়রানি করতেছে, হ্যারাস করতেছে। কতবার আমরা জমা দেবো, কি কাগজ জমা দেবো? জন্ম সার্টিফিকেট চাচ্ছে, আমাদের এখন জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট আমি কোথায় পাবো? কোনো কারণ ছাড়াই টাকা হচ্ছে শুনানিতে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও ফের টাকা হচ্ছে শুনানিতে। এমনই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে পথে নামলো প্রমিলা বাহিনী। ছোট ছোট ছেলেমেয়েদের নিয়েই রাস্তায় বসে পড়েন তারা। টাকি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। একজোট হয়ে আওয়াজ তুলছেন পুরুষরাও। বারবার ফেরত আসছে, কেন ফেরত আসছে? আমরা তো সব ডিজিটাল যা কিছু আছে সব দিচ্ছি, তার সত্ত্বেও ফেরত আসছে। কেন ফেরত আসছে? এটা কি জন্য ফেরত আসছে সেটা পরিষ্কার ভাবে বলুক যে আপনাদের এই জিনিসটা দিতে হবে, এটা নথিভুক্ত করতে হবে। তাহলে কেন বারবার এটা চাচ্ছে ওটা চাচ্ছে? হ্যাঁ, 100 বার বারবার হয়রানি হচ্ছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা দিন আনা দিন খাওয়া মানুষ। আমরা প্রতিনিয়ত কাজের জন্য বাইরে যাই, সন্ধ্যার পরে রুটি রুচি নিয়ে বাড়িতে ফিরি। আমাদের বউ বাচ্চা সব আছে, তারা আমাদের অপেক্ষায় বসে থাকে যে বাবা কি নিয়ে ফিরে আসবে, কি খাবো, সেইটাই নিয়ে। আর নির্বাচন কমিশন বা গণেশ কুমার অমিত শাহ চাইছে যে এরকম নয়, এরা সকাল হোক কাগজপত্র পেপারসি নথি নিয়ে এরা দৌড়দৌড়ি করুক, এরা যেন আমার বিরুদ্ধে কিছু বলতে না পারে। বিডিওর তরফে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে সাফ জানিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফলে অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।